অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে গিয়ে দয়াল পরে গেছি বিষমতায় বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বুঝাও আমায় বীজগণিত মানুষের অঙ্ক আমি অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে গিয়ে দয়াল পরে গেছি বিষমতায় বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো আমার বীজগণিত মানুষ অঙ্ক রে অঙ্ক দয়া করে বলো মানুষের অঙ্ক দয়া করে বলো মানুষের অঙ্ক গো এক লেখিতে একই মানর তাহার মধ্যে এই গানের মধ্যে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা বুঝতে গেলে মানুষের একটু ধৈর্যের প্রয়োজন। আমি মনে করি এই রাজশাহীর মানুষগুলো হলো মহাজ্ঞানী, এদের কাছে প্রত্যেকটা গান ওজনদারি রাখতে হয়। এই জন্য আমি খুঁজে খুঁজে এই গানটাই বের করছি, কারণ এই গানের মধ্যে যা কিছু দেওয়া আছে একটা মানুষ যদি তা আমল করতে পারে তার জীবনের একটা ফয়সালা হতে যাবে। এক লেখিতে এক মানর একের ডাইনে শূন্য দিলে নই পারে লেখিতে একই মান রই দয়াল শূন্য দিলে নই মারে আবার বামেতে বসাইলে শূন্য তাহার মান থাকে না রে তাহার মান থাকে না রে তাহার গুরু আমার কে শূন্য করিল পূরণ কে শূন্য করিল হরণ শূন্য বস্তু হইল কোন ধন হাইরাকে শূন্য করিল হরণ শূন্য বস্তু করি পূরণ শূন্য বস্তু হইল কোন ধন এই দেহেতে সে কোথায় রে বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো আমার বীজগণিত মানুষ অঙ্ক রে বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো বীজগণিত মানুষ বীজগণিত মানুষ দয়া করে বলো আমাদের মাঝে প্রশাসনিক কর্মকর্তাগণ এবং আমাদের বিএনপির অনেক নেতাবৃন্দ আছেন, প্রত্যেকের প্রতি সালাম রাখছি। এক লেখিতে একই মান নয় শূন্য দিলে নয় পারে একের ডাইনে যদি একটা শূন্য বসে তার সংখ্যার পরিমাণ হতো কয় বাবা 10 না, তাইলে 9 গুণ বৃদ্ধি পেল। তাই দয়াল ওই শূন্যটা আবার যদি বাম পাশে অবস্থান করে তাইলে তার 9 গুণ কমে গেল। তাই এই দেহের মধ্যে একটা শূন্য আছে, যে শূন্যটা ঘোরাফেরা করে, যার অবস্থান ডাহিন পাশে স্থাপন করলে ওই ব্যক্তিটার ইজ্জত বাইরা যায় 10 গুণ। তাই আমার গুরুর কাছে আকুল আবেদন, যেহেতু আমি একজন তরিকতের মানুষ, গুরুর কোন ভজনটা করলে আমার মানব যেমন সফল হবে আমার ওই কর্মটা আগে দরকার কি বাবা। তাই দয়া আমার এই দেহের শূন্য কোন বস্তুটুকু যেটা ঘোরাফেরা করে, যাকে আমি ডাহিনে স্থাপন করলে আমার মান বাইরে যায়, আমি কোন জায়গায় তার স্থাপন করব, এবং সেই শূন্যটা কোন কর্মের বিনিময়ে বামে চলে যায়, আমি কোন কর্মের বিনিময়ে বামের বস্তুকে আবার ডাইনে বাঁধব। কে শূন্য করিল হর কিরূপে তা করি পুরো কিরূপে তা ওরে দয়ালকে শূন্য করিল হর কিরূপে তা কর্ম পুরো শূন্য বস্তু হইল কোন ধন এই দেহেতে সে কোথায় রে বীজগণিত মানুষ স্বয়ং দয়া করে বুঝো আমার বীজগণিত মানুষ বীজগণিত মানুষ দয়া করে বুঝো বীজগণিত মানুষ গুরু গো সর্বর্ণয়ার শূন্যতে
বড় বন্য চলে নিজের মতে ব্যঞ্জন বর্ণে তাহারা বলে খিতে শব্দটি যুক্ত করে দেখতে পাই আমরা যুক্ত আরে এবার কওয়াইতে মাখামাখি কি রূপ কান্না হলো দেখি গুরুগণ কওয়াইতে মাখামাখি কি রূপ কান্না হলো দেখি কাহার বসত কোন স্থানে এই দেহেতে সে কোথায় রয় বীজগণিত মানুষ হয়ঙ্ক দয়া করে বলো আমার বীজগণিত মানুষ হয়ঙ্ক বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বলো আমায়। বীজগণিত মানুষ হয় অঙ্ক, বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বলো আমায়। বীজগণিত মানুষ হয় অঙ্ক। আরে এবার চন্দ্রবিন্দু আর শূন্যতে হুবহু রয়েছে মায়া। গুরু নাম তার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান। চন্দ্রবিন্দু আর শূন্যতে হুবহু রয়েছে মায়া। দরদিরে নাম তার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান। এবার শূন্য নিজেই বিন্দু দেখি এই দেহ ঘরে কোথায় রাখি আরে সেই শূন্য নিজেই বিন্দু দেখি দেহ ঘরে কোথায় রাখি আবুল সরকার ফরিদপুরি ওই শূন্যের ভেদ বুঝিতে চায় বীজগণিত মানুষ হয়ঙ্ক দয়া করে বুঝাও আমার বীজগণিত মানুষ হয়ঙ্ক সুন্দর একটা গান করছে যার শোনে না প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে প্রেম সোহাগের কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ গোবিন্দ বল্লভ জেনে দিও প্রাণের আলিঙ্গন এই গানের মধ্যে একটা জায়গায় আছে প্রেম তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দর ভোগে আগে গুরুর ভোগে প্রাণ কার দিবে তাহার তরে মগ্ন থাকবে তার ধ্যান এই জায়গায় যে মুখে যাহা মিঠা লাগে তা একজন গুরুর চরণে আগে সঁপে দিতে বলছে আসলে কোন বস্তু যদি গুরুর চরণে দিতে হবে আগে যদি মিঠা না দিতে এটা যদি আমি বুঝতে চাই তাইলে আগে আমাকে কি করতে হবে তার স্বাদটা দিতে হবে যেটা ভালো না মন্দ মিঠা না তিতা আমি যদি ওইটা না খাইয়া দেই তাইলে বুঝতে পারবো না যে মিঠা না তিতা আবার যদি ওই বস্তুটা খাইয়া আমি নিজে ভোগ করে সেবা করে তারপর দয়ালের চরণে দিই তাইলে আমার দয়ালের ঝুটা খাবার অর্থাৎ এটো খাবার দেওয়া হবে আমার রশিদ চান এখানে একটা কথা বলছে ঝরা ফুলে হয় না পূজা উয়া ঝরার আগেই তুলতে হয় ঝরা ফুলে কখনো পূজা হয় না গুরুকে দিতে হলে নৈবেদ্য ওটা সবার আগে আগে অগ্রসর করতে হবে ওখানে নিজের কোনো আমার মা বোনেরা যারা পূজা করে দেখবেন তারা অনেকে পূজার যে ভোগ রান্না করে নাকে একটা গামছা বা একটা কাপড় বেঁধে নেয় বা যারা পূজার মণ্ডপে থাকে যে পুরোহিত তারা যদি কোনো পূজার ভোগ আয়োজন করে তারা নাকে একটা কাপড় বেঁধে নেয় ওটার ঘ্রাণ পর্যন্ত যেন নাকের মধ্যে না প্রবেশ করে খাওয়া তো দূরের কথা তাই গুরুকে যে আমি তিতা দেব না মিঠা দেব বাবা আমি ওইটা ভোগ করা ছাড়া বুঝবো কি করে যেটা অ্যাকুরেট আছে আমার দয়ালের উপযুক্ত একটা সেবা এই রাস্তাটা একটু আমাকে বুঝাইয়া দিবেন আর যদি বলেন আপনি খাইয়া দিতে পারবেন এবার এইখান থেকে একটা কথা দয়ালকে রাখবো যদি সুযোগ করেন আমার গুরু যারা তরিকতের মানুষ আছেন গুরুকে সেবা দেওয়া ছাড়া যদি কোনো খাবার খান তাহলে এটা হারাম হয়ে যাবে তোর
হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পিড়ে রাখে। তাই আমার দয়াল যেখানেই থাকুক আমি কি করে বুঝবো, আমি কিভাবে আমার দয়ালকে সেবা দিব, আমার দয়াল সেবা নিতেছে কি না নিতেছে, এটা আমি ওই সেবাটা দেখে বুঝবো কি করে। এটা একটা তরিকতের প্রথম শ্রেণীর কর্ম। এটা না করলে ভক্ত কাতারে শিষ্য কাতারে তার নাম থাকবে না। তাই আমরা যারা তরিকতের মানুষ আসছি গুরু সেবা যেন করতে পারি সেই লক্ষ্যতে একটি কথা রেখে গেলাম। বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো আমার, বীজগণিত মানুষ অঙ্ক রে বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো আমার, ওই বীজগণিত মানুষ অঙ্ক